শ্মশান ঘাটের ভিতরে যায় মাছ ধরার জন্য। তো মাছ ধরার জন্য উনি ভিতরে একটু বেশি ভিতরে চলে যায়, যার কারণে উনি মানে ওনারা তো পিছনে কি হয় না হয় এত ইয়ে ছিল না। তো উনি যেতে যেতে সামনে একটা পুকুর ছিল আবার শ্মশান ঘাটের সামনে, তো ওইখানে যায়। যাওয়ার পরে উনি সামনের দিকে লক্ষ্য করে একটা বিশাল বড় একটা মাছটা বড় একটা কাতলা মাছ ছিল আর কি, অনেক বড় সাইজে। মানে ও আমাকে বলছিল, মানে অন্যান্য ওকে বলছিল যে সাইজে অনেকটা 4-5 কেজি হবে এরকম বড় একটা কাতলা মাছ। তুমি লক্ষ্য করে দেখেন কাতলা মাছটা এক জায়গায় স্থির হয়ে বসে আছে, মানে কোনো লড়াচড়া নাই, এক জায়গায় স্থির হয়ে বসে আছে। তো ওনারও উদ্দেশ্য ছিল মাছটা বড় উনি ধরবে। তো এই উদ্দেশ্যে উনি সবেমাত্র হাতে রাকশা নিছে, রাকশা নিয়ে মারতে গেছিল। তখন হঠাৎ তার মাথায় কেন মানে তার একটা সন্দেহ হয়, মানে কেন জানি তার একটা সন্দেহ হয় যে এটা কি আসলে মাছ নাকি অন্য কিছু। সন্দেহ একটা মানে সন্দেহ হওয়ারও একটা কারণ ছিল যে উনি লক্ষ্য করে যে মাছটার চোখ স্বাভাবিক মাছের মতো ছিল না। মাছটার চোখগুলো অনেক লাল লাল আর উজ্জ্বল, মানে জ্বলছিল, মনে হয় চোখের মধ্যে আগুন এরকম জ্বলতেছিল। তো যার কারণে উনি মানে একটু সন্দেহ করে এটা কি আসলে মাছ নাকি অন্য কিছু। তো তখন উনি আর মানে রাকশা ওর কার দিকে মানে মাছটার গায়ে মারেনি, উনি কতক্ষণ অপেক্ষা করে যে মাছটা কি নড়ে নাকি একই জায়গায় এখনো থাকে। তো উনি কতক্ষণ অপেক্ষা করার পর দেখা দেন মাছটার জায়গায় আছে, মানে একদম নড়ে না চড়ে না, একদম নিজের জায়গায় আছে। যার কারণে ওনার সন্দেহ আর একটু বেড়ে যায়। তো এর কারণে উনি কী করে, রাকশার পিছন সাইড দিয়ে হালকা পানি নাড়াচাড়া করে আর কি। তো পানি নাড়াচাড়া করে মানে দেখতে চাইছে আর কি পানি হালকা নাড়াচাড়ার ফলে কি মাছটা নিচের দিকে নেমে যায় নাকি মাছটার জায়গায় থাকে। তো উনি খেয়াল করে দেন মাছটা মানে নিজের জায়গায় আছে, মানে নড়াচড়ার কোনো মানে এখন নামগঞ্জ নেই এক কথায়। তো মাছটার জায়গায় আছে। তারপর উনি একটু বেশি ঘাবড়ে যায় দেন মাছটা কি আসলে মাছ নাকি অন্য কিছু। তো এর কারণে উনি সন্দেহ হয়ে উনি ওদিন আর বলে না, আজকে আর ডাওয়া করবো না, মানে আজকে আর